গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার চলে এসেছি একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আমাদের জন্য খুব স্পেশাল, সোহাগের জন্য খুব স্পেশাল, কারণ আজকের এই ভিডিওটা সোহাগের হাতে খড়ির দিন। তো এই দিনে সোহাগকে হাতে খড়ি দেওয়া হয়েছে। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে আজকে কি করে হাতে খড়ি। আজকে মানে গত 2রা মে দেওয়া হয়েছে, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আজকে আপলোড করছি। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো তোমরা হয়তো অনেকেই বলবে যে আজকে কি করে হাতে খড়ি, আমরা তো সরস্বতী পুজোর দিনকেই হাতে খড়ি দিয়ে থাকি। হ্যাঁ, আমরা সবাই চিরাচরিত প্রথা অনুযায়ী সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি দিই, কিন্তু কেউ কেউ হয়তো জেনে থাকবে যে পঞ্জিকাতে দেখবে দিন থাকে, হাতে খড়ি দেবার শুভ দিন থাকে সরস্বতী পুজোর দিন ছাড়াও। তো আমরা সেই দিন মেনেই 2রা মে সোহাগের হাতে খড়ি দিয়েছি। সোহাগের পাপা হাতে খড়ি দিয়েছে এবং সোহাগের দাদাইও ছিলেন সেই পুজোতে। তো দেখেছো, সোহাগও সকাল থেকে ভীষণ এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড ছিলাম এই দিনটা নিয়ে। অনেক প্রিপারেশান ছিল যে কি পরবো না পরবো, কী করে হবে না হবে, সমস্ত কিছু। তো সোহাগও একদম সকালবেলায় সেজে গুজে বসে গেছে হাতে খড়ি দেবে বলে। দেখো, স্লেট নিয়ে নিজেই বসে পড়েছে যে লিখবে, কি লিখবে। এবার ওই দিকটায় জল পড়েছে, গঙ্গা জল দেওয়া হয়েছে, তো সেই জন্য ওদিকে লিখবে না, উল্টো দিকে লিখবে। তো এই যে সোহাগের পাপা সোহাগকে অ আ লেখাচ্ছে, উনিও মন দিয়ে লিখছেন। খুব খুশি হাতে খড়ি দিয়ে, মা এটা আমার স্লেট করছে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো সোহাগ যেন তার জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের মতন মানুষ হতে পারে, সেটা সবথেকে বড়। তোমাদের সবার আশীর্বাদ এবং সর্বোপরি ভগবানের আশীর্বাদ নিয়ে সোহাগকে যেন আমরা সঠিক রাস্তায় সঠিকভাবে মানুষ করতে পারি, এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা।